তানিয়া আক্তার, বয়স ১৭। বিয়ে করেছেন বছর খানেক আগে। এখনও চোখে মুখে শৈশবের চঞ্চলতা। তানিয়ার স্বামী রাকিবের বয়সও ২০ বছর। বিয়ের বছর খানেকের মাথায় সন্তান সম্ভবা হন তানিয়া। তবে গর্ভের বাচ্চা পৃথিবীর আলো দেখার সুযোগ পায়নি। ৩ মাস হতে না হতেই ঘরেই মৃত সন্তান প্রসব করেন তানিয়া। শুরু থেকেই ডাক্তারের কাছে যায়নি সে। সেই ঘটনার পর আবারও গর্ভধারণ করেছে সে। তবে এবার শুরু থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। প্রয়োজনীয় ঔষধের পাশাপাশি খাবার গ্রহণেও নিচ্ছেন বাড়তি সতর্কতা। ডাক্তার দেখাছিলাম, চিকিৎসা করছিলাম, তো এটা আছে। আগেরটার সময় ডাক্তারই দেখাননি? না। অনেক কষ্ট, আগে তো বুঝি নাই কি হতে পারে, তো আমি জানি না। কক্সবাজারের সমুদ্রে ঘেঁষা চকরিয়া উপজেলার গ্রাম ফাইল্লাপাড়ার বাসিন্দা তারা। এ গ্রামের বাসিন্দাদের বছর জুড়েই বসবাস নোনা পানির সঙ্গে। আইসিডিডিআরবির গবেষণা বলছে এই অঞ্চলে শিশু মৃত্যুর অন্যতম কারণ নোনা পানি। দেশে যেখানে ১,০০০ শিশুর মধ্যে বিভিন্ন কারণে মৃত্যু হয় ৪৫ জনের, সেখানে এই চকরিয়া উপজেলায় এই শিশুর মৃত্যু হার ৬০। আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে এমনই সব তথ্য। বিশেষজ্ঞরা মনে করেন আবহাওয়ার পরিবর্তনের ফলে ঘটছে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু। স্যালাইনটির কারণে যদি মারা এখানে আপনার প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপনার বেশি পরিমাণ লবণ খায়, তাহলে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশনের কারণে মিসক্যারেজ হতে পারে। তবে চিকিৎসকরা অবশ্য ভিন্ন কথা বলছেন। আরও গবেষণায় আসতে হবে আসলে লবণটা সরাসরি কিভাবে এফেক্ট ফেলতেছে। তবে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হয়। এছাড়াও কিন্তু ভাইরাস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল থাইরয়েডের সমস্যা আছে এবং কিছু ব্যাকটেরিয়াও আছে যেটা অ্যাবর্শনে আপনাকে মডিফাই করে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু বা প্রকৃতির উপর সরাসরি মানুষের কোনো হাত নেই। তবে সচেতন থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঠেকাতে যেমন কাজ করতে হবে সরকার ও রাষ্ট্রকে, তেমনি পারিবারিক পর্যায়েও নিতে হবে বাড়তি নজরদারি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার।